আগামীকাল ভোট, তার আগে বেশ কিছু কমিশনের তরফ থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে, কিন্তু বাইকের ক্ষেত্রে উত্তর দিনাজপুরে কিন্তু দেখা যাচ্ছে বিধিনিষেধ সেটাকে অমান্য করা হয়েছে। কমিশনের যে বিধিনিষেধ তা অমান্য করে উত্তর দিনাজপুরে বাইক চলছে। কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক রয়েছে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। দেখুন, উত্তরবঙ্গে আগামীকাল যেহেতু ভোট রয়েছে, তার আগে কমিশনের যা নিয়ম তা মানতে হবে প্রত্যেককে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বাইক বাহিনী। ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হেমতাবাদ থেকে ভবানন্দ রয়েছেন। ভবানন্দ, যে নিয়মটা আমরা জেনেছি যে বাইক সকাল থেকে বেলা অবধি যে বাইক চলবে তাতে একজন যেতে পারবেন, দুজন যদি যায় তাতে পর্যাপ্ত কারণ দেখাতে হবে। আর সন্ধ্যেবেলায় যদিও কিছু ছাড়ও দেওয়া হয়েছে। তো আমরা যে ছবি দেখছি তার মধ্যে অনেকে দেখছি ডাবল ক্যারি করে যাচ্ছেন, সেই জায়গা দাঁড়িয়ে পুলিশ রয়েছে। মানে কতটা কোন বিষয়, মানে এখনো পর্যন্ত এই বাইকের বিধিনিষেধ নিয়ে? দেখো, যেমন বাইকের বিধিনিষেধ, আমি ওই নাকা চেকিং পয়েন্টে এখনও দাঁড়িয়ে আছি শুভ্রজি। ওই বাইকের বিধিনিষেধ যেমনটা আছে তেমনটা কিন্তু যেমন এখানকার আধিকারিকরা যাচ্ছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। আমি যদি আমার ক্যামেরা পার্সন পার্থপালকে বলি বিষয়টা দেখাতে, দেখো ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ডিউটি দিচ্ছেন, তারা তাদের কাজ করছেন। যে কোনো গাড়ি আসলে সেই গাড়ি দাঁড় করানো হচ্ছে, সেই গাড়ি চেকিং হচ্ছে, সেই গাড়ির ডিকি ড্যাশবোর্ড সব চেকিং হচ্ছে, ভেতরে কোনো লাগেজ থাকলে সেই লাগেজ খুলে চেকিং হচ্ছে, কড়াভাবেই কিন্তু সমস্তটা হচ্ছে। কিন্তু এইটা হেমতাবাদের বিধানসভা এবং রায়গঞ্জ বিধানসভার একদম সীমানা। ওনারা হেমতাবাদ বিধানসভার তরফ থেকে দায়িত্বে আছেন, হেমতাবাদ পুলিশ স্টেশনের তরফ থেকে দায়িত্বে আছেন। এই রাস্তাটা হচ্ছে বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়ক। এই যে বাইক তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, দেখো এরকম ডাবল বাইকও যদি যায় ওনারা কিন্তু সেই বাইককে দাঁড় করাচ্ছেন না, কারণ ওনাদের পরিষ্কার বক্তব্য ক্যামেরায় যেমনটা দেখা যাচ্ছে। দেখো গাড়ি দেখলে ওনারা কিন্তু দাঁড় করাচ্ছেন। গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ি রীতিমতোভাবে চেক করা হচ্ছে, গাড়ির নাম্বার লেখা হচ্ছে, গাড়ির যাবতীয় তথ্য লেখা হচ্ছে, তার খোঁজ খবর নেওয়া হচ্ছে, কোথায় গেছিলো, কোথা থেকে আসছিল। আবার কখনো যদি কোনো বাইক চলে যায়, পাশ দিয়ে একটা বাইক চলে গেলো, রায়গঞ্জ থেকে বাইক বা রাজস্থান থেকে বাইক চলে গেল, সোজা হেমতাবাদের দিকে চলে গেল। তো এই যে বাইক চলে যাচ্ছে, সেই বাইকে কিন্তু কোনোরকমভাবে কোনো নজর দেওয়া হচ্ছে না, বা তারা যেটা জানাচ্ছে যে তাদের কাছে কোনো নির্দেশিকাই তো নেই, তারা কেন জিজ্ঞাসা করবেন? অর্থাৎ এই নির্দেশিকা যদি না থাকে, যেমন দেখো যে কোনো গাড়ি বাইক যাচ্ছে, দুটো বাইক যাচ্ছে পরপর, পার্থপালকে আমি বলবো দেখাতে। এই যে দুটো বাইক দেখো ডাবল রাইড করে দুজন বাইক চলে যাচ্ছে, একটা হেলমেট পরে একটা হেলমেট ছাড়া, কিন্তু কোনো রকম কোনো বিধিনিষেধ কিন্তু নেই, কোনো রকম কোনো তোয়াক্কা নেই, তাদেরও কোনো জানার ব্যাপার নেই। সাধারণ মানুষ চলছেন, বাইক চলছে, এখানে জিজ্ঞাসাবাদই করা হচ্ছে না, তাদের আটকই করা হচ্ছে না। আমি কথা বলেছিলাম আধিকারিকদের সঙ্গে যারা দায়িত্বে আছেন, তারা পরিষ্কারভাবে বলছেন যে না, আমাদের কাছে এরকম কোনো খবর না। আমি ক্যামেরা যদি ঘুরে যাই, রায়গঞ্জ থেকে এখন বাইকে করে দুজন যাচ্ছেন, রায়গঞ্জ থেকে তারা হেমতাবাদের দিকে ঢুকে যাচ্ছেন, দেখো নির্দ্বিধায় চলে গেলেন, একদম নির্দ্বিধায় চলে গেলেন। অর্থাৎ কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু এখন না, এটা একটা ভালো ভবানন্দ, মানুষ নির্দ্বিধায় যাচ্ছেন। যদি পুলিশ প্রশাসন আধিকারিকরাই না জানেন, সাধারণ মানুষ জানবেন, এটাও এক্সপেক্ট করা কতটা ঠিক কে জানে। কারণ তারাও নির্দ্বিধায় যাচ্ছেন, কারণ তাদের কাছেও এই বিষয়ে কিছু জানা নেই। যারা আধিকারিক তারাও জানেন না, কিন্তু গতকাল থেকে আমরা দেখলাম এটা নিয়ে হইচই চললো বিস্তর। অনেক ধন্যবাদ ভবানন্দ। এই নাকা চেকিং পয়েন্টে আমরা প্রতিটা গাড়ির ব্যাগ, পিছনের ডিকি, সামনের ড্যাশবোর্ড প্রতিটাই চেক করা হচ্ছে, ফুল চেক করা হয়, তারপরে ছাড়া হচ্ছে গাড়িতে। মোটরসাইকেলের নির্দেশিকা আমরা এখনও পাইনি, তবে আমরা খবরে আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি যে কমিশন আমাদের গাইডলাইন কিছু বলে দিয়েছেন যে 6টার পর থেকে কোনো বাইক চলবে না এবং সমস্ত দোকান বন্ধ রাখা হবে। না, এখনও অবধি আমরা কোনো সেই সরকারের নির্দেশিকা পাইনি। সেন্টার ফোর্স আছেন আমাদের সঙ্গে, একজন এসআই আছেন। हम लोग के यहाँ 2 नाका है और दोनों नाका पे देखते हैं कि सही से चेक चाक हो रहा है कि नहीं, गाड़ी का जो है ना जो चेकिंग होता है सही ढंग से होता है कि नहीं, यही सब चीज़ हम देखते हैं प्रॉपर हो रहा है कि नहीं। मोटरसाइकिल का कोई गाइडलाइन नहीं है सर। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।